আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম কেমিস্ট্রি হেড ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সাথে আছি আব্দুল্লাহ। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে লকডাউন যেটা সরকার দিয়েছে সেটা মেনে চলছো। আজ আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি। উপপাদ্যটা আমি এই 5 মিনিট আগেই করেছি, তারপরে তোমাদেরকে এটার প্রিভিউ দিচ্ছি। এটা হচ্ছে উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের উপপাদ্য নাম্বার 10, যেখানে লেখা আছে ভরকেন্দ্র, লম্ববিন্দু এবং পরিকেন্দ্র সমরেখ, এটা প্রমাণ করার জন্য। তো তার আগে আমাদের ভরকেন্দ্র, লম্ববিন্দু এবং পরিকেন্দ্রটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। তো এই চ্যাপ্টারটা বা এই উপপাদ্যটা পড়তে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু। পরিকেন্দ্রটা কি? যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ওই ত্রিভুজের পরিকেন্দ্র। আর সংক্ষেপে বলতে গেলে পরিবৃত্তের কেন্দ্রকেই বলে পরিকেন্দ্র। তারপরে ভরকেন্দ্রটা কি? ভরকেন্দ্রটা হচ্ছে মধ্যমা আছে না, মধ্যমা, ত্রিভুজের তিনটা মধ্যমা যেই নির্দিষ্ট বিন্দুটাতে ছেদ করবে তাকে বলা হয় ভরকেন্দ্র। লম্ব বিন্দুটা কি? ত্রিভুজের যে কোনো প্রান্ত থেকে শীর্ষের বিপরীত বাহুর দিকে যে লম্বটা আঁকা হবে, এই লম্বত্রয় যেই বিন্দুতে ছেদ করবে তাকে বলা হবে লম্ব বিন্দু। সো ভরকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ববিন্দু সমরেখ মানে কি? একই সমান রেখায় অবস্থিত, এটাকে বলা হয় সমরেখ। সো এটা হচ্ছে প্রমাণের উপক্ষ বিষয়। যে উপপাদ্য 10-এ বলেছে যে প্রমাণ করো যে কোনো একটা ত্রিভুজের ভরকেন্দ্র, পরিকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ বা সমান রেখায় অবস্থিত। সো বিশেষ নির্বাচন, তার আগে চিত্রটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ নির্বাচনটা পড়লে তোমরা চিত্রটা ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ নির্বাচনে দেখো, মনে করি এ বি সি ত্রিভুজে, এ বি সি ত্রিভুজে পরিকেন্দ্র এস। প্রথমে তুমি বৃত্তটা আঁকার পরে বৃত্তের কেন্দ্র যেটা আঁকবে সেটাই হচ্ছে পরিকেন্দ্র। আমি আরেকটু জুম ইন করছি। বৃত্তের কেন্দ্র যেটা আঁকবে সেটাই হচ্ছে পরিকেন্দ্র, অর্থাৎ এই যে এই বৃত্তের কেন্দ্র যেটা এঁকেছি সেটাই পরিকেন্দ্র, আর কোনো কিছু দেওয়া লাগবে না। লম্ববিন্দু ও, লম্ববিন্দুটা আমরা আগে কি দেখেছি? আমি বলেছি যে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর, যে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্বদ্বয় যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় লম্ববিন্দু। তাহলে লম্ববিন্দুটা কি? ও এই যে এখানে। এবং মধ্যমা এপি যে বিসি এর মধ্যবিন্দু থেকে শীর্ষের উপর একটা মধ্যমা এঁকেছি, তার নাম দিয়েছি এপি। হ্যাঁ, এস ও যোগ করার ফলে এই এস হচ্ছে পরিকেন্দ্র আর এই লম্ববিন্দু, এই দুইটা যোগ করার ফলে এস ও সংযোজক রেখা, এই এফ ও এর মধ্যে যে একটা সংযোজক রেখা হয়েছে সেটা মধ্যমা এপি কে জি বিন্দুতে ছেদ করে। দেখতে পাচ্ছ এস ও যখন আমি যোগ করলাম তখন এটা কিন্তু এর উপর দিয়ে গেল। তাহলে এই যে একটা বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুটার নাম কি? এই বিন্দুটার নাম হচ্ছে জি। জি বিন্দুতে ছেদ করে। তারপরে সুতরাং প্রমাণ করতে হবে যে জি হলো ভরকেন্দ্র। এখন আমরা এস জানি কি? এস হচ্ছে পরিকেন্দ্র। ও কি? ও হচ্ছে লম্ববিন্দু। আমাকে বলছে যে পরিকেন্দ্র, লম্ববিন্দু, ভরকেন্দ্র একই সরলরেখায়। এখন এইটা হচ্ছে পরিকেন্দ্র, এইটা হচ্ছে লম্ববিন্দু, আর জি যদি আমি প্রমাণ করতে পারি ভরকেন্দ্র, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে এই যে এক সরল রেখা অবস্থিত এস জি ও। ঠিক আছে, সো আমি প্রমাণে চলে যাচ্ছি। ত্রিভুজ এ বি সি এ লম্ববিন্দু ও হতে শীর্ষের দূরত্ব, যে লম্ববিন্দু ও হতে শীর্ষের দূরত্বটা কি? ও এ। পরিকেন্দ্র কি? এস। পরিকেন্দ্র এস হতে শীর্ষ এ এর বিপরীত বাহু, শীর্ষ এ কোনটা? এ। এই শীর্ষ এর বিপরীত বাহু কোনটা? বিসি। বিপরীত বাহুর উপর যে দূরত্বটা এটা হচ্ছে এসপি। এসপি, আর এটা একটা সূত্র যে পরিকেন্দ্র থেকে, লম্ববিন্দু থেকে শীর্ষের দূরত্ব ওই পরিকেন্দ্র শীর্ষের বিপরীত বাহু থেকে দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ ও এ ইজ ইকুয়াল টু 2sp। এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। এখন দেখতে পাচ্ছ এ ডি, এ ডি আর এসপি সমান্তরাল, এ ডি এস পি সমান্তরাল, এপি তাদের ছেদক। এ ডি এস পি সমান্তরাল, এপি তাদের ছেদক। ফলে একান্তর কোণ আর বিপ্রতীপ কোণ কোনগুলো সেটা তোমাদেরকে জানতে হবে। আমি একান্তর কোণ, বিপ্রতীপ কোণ আরেকটা খাতায় রাফ করে দেখাচ্ছি। এখন মনে করো এই যে এই বাহুটা
এটার নাম দিলাম আমি এসপি, আর এটার নাম দিলাম আমি এডি। এডি আর এসপি সমান্তরাল, এপি তাদের ছেদক। তাহলে একান্তর কোনটা হবে? এইটা আর এইটা, এস পি এ আর পি এ ডি, এটা হচ্ছে একান্তর কোণ। আর বিপ্রতীপ কোণ কোনগুলো আমরা জানি, সমান্তরাল যেটা থাকে তার দুই পাশের দুইটা কোণই বিপ্রতীপ কোণ। সুতরাং এখন দেখ একান্তর কোণ তাহলে কোনটা, সংক্ষেপে বলতে গেলে এই যে এইটা এস পি জি। এখন বলতে পার এস পি এ হওয়ার কথা, জি লিখেছি কেন? কারণ জি আছে, জি লিখেছি, কোন বড় ছোট কোনো সমস্যা নাই। আমার কোনটা ইন্ডিকেট করা হচ্ছে মেইন বিষয়, যে পি, এই পি কোনটা ইন্ডিকেট করা হচ্ছে মেইন বিষয়। এস পি জি ইজ ইকুয়াল টু জি এ ডি হওয়ার কথা, কিন্তু জি এ ও লিখেছি। আগেই বলেছি যে কোনটা ইন্ডিকেট করা মেইন বিষয়, সুতরাং জি এ ও। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে একান্তর কোণ। আর বিপ্রতীপ কোণ আমি আগেই বলেছি, সমান চিহ্নের যখন ছেদক ছেদ করবে তখন এর দুই প্রান্তের কোণ দুইটি বিপ্রতীপ কোণ। এখানে এস জি পি এবং এ জি ও, এই দুইটা হচ্ছে বিপ্রতীপ কোণ। আর আমরা জানি যদি দুইটা কোণ সমান হয় তাহলে অবশিষ্ট কোণটাও সমান, তাহলে অবশিষ্ট যে কোণটা আছে সেই কোণটাকেও আমরা সমান লিখলাম। আর আমরা জানি যদি কোনো ত্রিভুজের তিনটা কোণই সমান হয় তাহলে তার নাম সদৃশকোণী ত্রিভুজ। সুতরাং আমরা বলতে পারি এস জিপি ও ত্রিভুজ এ জি ও সদৃশকোণী ত্রিভুজ। এখন করেছি কি, অনুপাতে বিভক্ত করেছি। এখন অনুপাতটা কি বা কেন বিভক্ত করলাম তার জন্য এই পেজটাতে তোমাদের যেতে হবে। এইখানে দেখো অনুপাতটা কিভাবে লিখবা। মাঝখানে হচ্ছে পি, এটা সংক্ষেপ টেকনিক। এস পি জি, এখানে কোন কোনটাকে ইন্ডিকেট করছে? পি। জি এ ও কোন কোনটাকে ইন্ডিকেট করছে? এ। তাহলে মাঝখানের পি আর এ বাদ দিয়ে দুই পাশে যেটা থাকবে সেটাই ও এটা অনুপাত হিসেবে লিখবা। ঠিক এখানে জিটা বাদ দিয়ে এসপি অনুপাত এ ও, এখানে জি এসটা বাদ দিয়ে ওটা বাদ দিয়ে জিপি অনুপাত এ জি, অর্থাৎ মাঝখানের কোনটা বাদ দিয়ে আমাদেরকে জাস্ট দুই পাশে যেটা আছে সেটাই লিখতে হবে, এবং আমি সেটাই লিখেছি এই যে। হ্যাঁ, তারপরে আমি যেহেতু তিনোটাই সমান আমি লিখতে পারি এজি ডিভাইডেড বাই পিজি, বা এজি অনুপাত পিজি ইজ ইকুয়াল টু এ ও ডিভাইডেড বাই এসপি। পিএস বা এসপি একই কথা। এখন এই যে এজি ডিভাইড বাই জিপি তো ঠিকই আছে, কিন্তু এ ওকে আমরা লিখেছিলাম টু এসপি, মনে আছে? এই যে ও এ ইজ ইকুয়াল টু টু এসপি, সো এটাকে আমরা টু এসপি লিখেছি। সুতরাং ও এর জায়গায় আমরা টু এসপি যোগ শুধুমাত্র বসিয়ে দিই। তাহলে কি হলো? টু এসপি আর এসপি, এসপি এসপি কাটা যায়, টু ডিভাইডেড বাই ওয়ান। আর আমরা জানি মধ্যমাগুলো কোনো একটা ত্রিভুজকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এখন দেখো এই মধ্যমাগুলো কোনো একটা ত্রিভুজকে 2:1 অনুপাতে বিভক্ত করে, তার মানে এখানে 2:1 অনুপাত অলরেডি আমরা পেয়ে গেছি। তার মানে জি এপিকে 2:1 অনুপাতে বিভক্ত করে, বা জি বিন্দু এবিসি এর ভরকেন্দ্র। আর যেহেতু জি বিন্দু এবিসি এর ভরকেন্দ্রটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, সুতরাং আমরা বলতে পারি লম্ববিন্দু ভরকেন্দ্র এগুলো একই সমরেখায় অবস্থিত। এখন লম্ববিন্দু ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র একই সাথে, এখন এটাকে আমি চিত্রের সাহায্যে আরেকবার এক্সপ্লেন করছি। এইটা হচ্ছে মধ্যমা, রাইট? এ আর পি। এখন এপি এর এ জি এর মান হচ্ছে 2, পি জি এর মান হবে 1। এটা সবসময় এটা সূত্র, এটা আমার কোনো এটা উপপাদ্যও না, এটা না, এটা সূত্র। যে কোনো একটা মধ্যমা শীর্ষ হতে মধ্যমার মূলবিন্দু পর্যন্ত এর অনুপাত হবে 2, এবং সেই মূলবিন্দু থেকে এর বাকি অংশটার অনুপাত হবে 1। তাহলে এজি ডিভাইডেড বাই জিপি বা পিজি, সো এটার মান কিন্তু 2:1 পেয়েছি। আর 2:1 যেহেতু পেয়েছি, এটা হচ্ছে মধ্যমার মধ্যবিন্দু, মধ্যমার কেন্দ্র, সো মধ্যমার কেন্দ্রকে বলা হয় ভরকেন্দ্র। সুতরাং আমরা বলতে পারি এস জি ও একই সমরেখ বা একই রেখায় অবস্থিত। সো আমি একটু আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি যে আমার হাতের লেখাটা আজকে ভালো হয়নি, বা আমার হাতের লেখাটা অ্যাজ ইউজুয়ালও ভালো না। আর তাছাড়া যেহেতু রোজার সময় লিখেছি, সো বুঝতেই পারো হাতের লেখাটা একটু ব্যাকাতারা হয়, যেহেতু অনেকক্ষণ ধরে আল্লাহ তাআলার জন্য না খেয়ে বা আমরা পানাহার থেকে বিরত থাকি, যার কারণে আমাদের ফিজিক্যাল ফিটনেসটা আস্তে আস্তে মানে যত সময় যায় তত একটু ইয়ে হয়, যাওয়ার পর আবার ইফতারির পরে ঠিক হয়ে যায় আল্লাহর রহমতে। সো এই জন্য হাতটা কেঁপেছে, তো কাঁপা কাঁপা হাতে লিখেছি। তো আজকে এটা একটু হাতের লেখাটা ভালো হয়নি। আর চিত্রটা আমি আরেকটু জুম ইন করে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু দুঃখজনকভাবে কিছু ইয়ার কারণে দেখাতে পারিনি। কিন্তু আমি এটা 4-5বার করে দেখেছি। আমি আশা করি তোমাদের আর এই চিত্রটা নিয়ে তেমন কোনো সমস্যা থাকবে না। আর উপপাদ্য 10টা খুব গুরুত্বপূর্ণ, তোমরা সবাই উপপাদ্য 10টা পড়বে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে আছে ব্রহ্মপুত্রের একটা উপপাদ্য, ব্রহ্মগুপ্ত সরি, আর একটা হচ্ছে টলেমির উপপাদ্য। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।